লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাড়িতে আসেন গো, আল্লাহর কাছে ভিক্ষা দেন গো মা। মা গো, মা আমি ভিক্ষুক। আচ্ছা 2-3 দিন হয়ে গেছে কিছু খাই না, আমার কটা ভাত খাওয়াইবা মা? আহ, আপনি এখানে এসে বসেন, আমি আপনার খাওয়ান দিতেছি। আপনি এখানে বহেন, আমি আপনার লেগে খাওয়ান লই আই। আচ্ছা মা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ। 2-3 দিন ধরে না খাওয়া লোকটারে আমার আইডা ভাতগুলা কেমনে খাইতে দেই? তাছাড়া আর কি করবো, ঘরে তো আর ভাতও নেই। পাইলা কাছে বাটি আনছিলাম খাইতে, লোকটা আইসে না খাই রয়েছে 2-3 দিন ধরে, ধুইয়া দিয়ে দিই। ধুইয়া দিলে লোকটা খাইতে পারবো, আমি তো আর খাইনি, খালি হাত দিচ্ছি। পেঁয়াজ আর মরিচ একটু পানি দিয়ে দিই, তাহলে খাইতে সুবিধা। এই লন, আপনার লিগে খাওয়ান লই আইছি, খান। ভাত আনছো মা? হ্যাঁ। 2-3 দিন কিছু খাই না মা, কারো আটটা দিয়ে অনেক খিদে লাগছে মা আমার, 3 দিন হয়ে গেছে। খান। দাও মা, 3 দিনের ভাত খামো। মা একটা কথা জিগাই, জি গান। তোমার নাম কি? আমার নাম তো শেফ আলী। তোমার কে কে আছে? আমার আসলে চায়ের কোলে কেউই নাই। আমি ছোট থাকতে আমার আব্বাই আর আমার মা মরে গেছে, আমি মামির কাছে মানুষ হয়েছি। আরে মা, তোমার বিয়ে হয়েছে? না, একে তো আমি গরিবের মাইয়া, তার উপর আব্বা মা মরে গেছে, কেডা বিয়া দিব? মামি বিয়া দিতে চায় না, মেলা বিয়ার ঘর আহে, টাকা পয়সা খরচ হইব তো, গরিবের মেয়ে গো, আবার যৌতুক ছাড়া বিয়ে হয় না, এই কারণে আমিও বিয়ার আশা ছাইরা দিচ্ছি। আমার তুমি ভাত খাওয়াইছো, আমি দোয়া করি তোমার বড় করে জানো বিয়ে হয়। কি রে হারামজাদি, তোর কত বড় সাহস, তুই আমার ঘরের ভাত এই ফকিরে খাওয়াইতেছস? ওই তুই তো খাইতে পাস না, হ্যাঁ? তুই আবার আরেকজনে খাওয়াস, তাই তো আমি কই আমার পাতিলে ভাত শেষ হয় কেমনে? এই তোর বাপে কি চাইলে বস্তা দিয়ে গেছে রে? তোর বাপ মা তো মইরা আপদ আমাদের দিয়ে গেছে কান্দের মধ্যে, সারা জীবন খালি জ্বালাতে 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 আইস। তোর কত বড় সাহস, হারামজাদি করে হারামজাদি। মামি, মামি আমি তোমার পাতিলে ভাত দিই নাই, তোমরা খাওয়ার পরে আমার লিগে যেই কয়টা ভাত রাখছিল পাতিলে, আমি আমার ওই খাওয়ানোর ভাতগুলো ওনারা দিয়েছি, উনি নাকি 3 দিন ধরে ভাত খায় না। খায় না তো কি করবো আমি? তোর তো উতলা পড়ছে কে? হ্যাঁ, না খাইলে থুয়া দিতি ভাত, তুই তুই খাওয়াইলি কি লেগা? এই খাওয়াইলি কি লেগা? বুঝবি কেমনে? কামাই তো করো না, খাউন্ডা হে করতে গা, এইটা জানোস? জানোস তো না, যা দুইটা কাম পড়ে দিছে, কাম কর গা, যা সরে দিতে যা, হেনে বইয়া না থাকা। মা গো, তুমি ভাত না খাইয়া তোমার বাঘের ভাত আমারে খাওয়াইছো, এই ভাতের লাগিয়া মামির কাছে মাইরও খাইলাম। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার বড় করে যেন বিয়ে হয়, তোমার তুমি একটা ভালো স্বামী পাও। আমি দোয়া করি সুখে শান্তিতে থাকো মা, সুখে শান্তিতে থাকো। আপনি কিছু মনে করেন না, আপনি খান। এমন মায়ের আমি মামির রাতে ডেলি খাই, এমন কথা ডেলি শুনি, আমার অভ্যাস আছে, আপনি খান। মা, 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 আমার টাইটা খুঁজে পাচ্ছি না, এদিকে আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। কি হয়েছে? এত চিৎকার করতেছিস কেন? হ্যাঁ, আরে টাইটা খুঁজে পাইতেছিস না, নিজের কাজটা একটু নিজে করা শিখ। নিজের কাজ তো নিজেই করতেছি, আর কত করবো? হ্যাঁ, এই পর্যন্ত নিজের কাজ নিজে করতে করতে আইছি। আমার সাথে পোলাপাইন বিয়ে করে 4-5টা পোলাপাইনের বাপ হয়ে গেছে, আমি কবে বিয়ে করবো? এত যে বিয়ের জন্য পাগল হয়ে গেছিস, আরে এই বাড়ির বউ যাকে আমি করে আনবো সেটাকে আমার দেখে শুনে আনতে হবে না? হ্যাঁ, উপযুক্ত পাত্রী না পেলে তোর সাথে আমি কার বিয়ে দেবো?
হ্যাঁ, তোমরা খালি পাত্রী খুঁজতে থাকো, তোমরা পাত্রী খুঁজতে থাকো, এদিকে আমার চুল পাকুক, দাড়ি পাকুক, দাঁত পরে যাক, তারপর আমার বিয়ে করা লাগবো না। আমি না বিয়ে করে থাকুন, আমার কোনো ভবিষ্যৎ নাই। আহা, তোর বিয়ের জন্য, তোর উপযুক্ত পাত্রী খোঁজার জন্য তোর বাবা আর আমি যে কত চেষ্টা করতেছি। আরে তোর বাবা তো রীতিমতো ভিক্ষুক সেজে গ্রামে চলে গেছে পাত্রী খোঁজার জন্য। তোমরা যে আমার জন্য কি পাত্রী খুঁজতেছো সেটা আমার ভালো করে বোঝা হয়ে গেছে। এই বয়সে আমার বউ থাকবো, বাচ্চা কাচ্চা থাকবো, বউ এইটা ওইটা আগাই দেবো তা না, আমি বিয়ে না করে একটা দেবদাস হয়ে রয়েছি। আহা বাবা, একটু ধৈর্য ধরার চেষ্টা কর। হ্যাঁ, আরে এই শিকদার বাড়ির বউ হওয়া তো এত সহজ না। এই শিকদার বাড়ির বউ হইতে হইলে তাকে হইতে হবে সৎ এবং ভালো মনের মানুষ, আর সেই চেষ্টাই তো তোর বাবা আর আমি মিলে করতেছি। তোমরা চেষ্টা করতে থাকো, ধৈর্য তো অনেক ধরছি, আর কত ধৈর্য ধরুন? আমার বয়স কত হয়েছে, সেই দিকে তো আর খেলা আছে। হ্যাঁ, তোমরা যে পাত্রী খুঁজতেছো জীবনে ওই পাত্রী পাবা না, আর আমারও বিয়ে করা হইব না। শোন বাবা, বাবা মা তো সন্তানের ভালোই চায়, আর আমরা সেই চেষ্টাই করতেছি। শোনো মা, তোমরা যে আমার কতটুকু মঙ্গল চাও, কতটুকু ভালো চাও সেটা আমার ভালো করে বোঝা হয়ে গেছে। তোমরা চাওই না যে আমি বিয়ে করি। আল্লাহ, আমার ছেলে দুটা বিয়ের জন্য পাগল হয়ে গেছে। কি যে করুম আমি, হ্যাঁ, পাত্রীও খুঁজে পাইতেছি না এমন সময়। যাই, রুবেলের মা, রুবেলের মা, আরে তাড়াতাড়ি আহো। কি হয়েছে এরকম কাজ চিল্লাচিল্লি করতেছো কেন? তুমি তো মনে হয় যে পোশাক পরে ভিক্ষা করতে গেছো না, মণি মুক্তা নিয়ে আসছো। বসো। মনে মুক্তার চেয়েও দামি জিনিস পাইছি। মণি মুক্তা চেয়ে দামি জিনিস পাইছো? কি হয়েছে বলো। আমগো রুবেলের লেগা পাত্রী খুঁজে পাইছি। মাইয়া তো না, লক্ষ্মী। তা মেয়ের বাড়ি কই, কোন গ্রামে? আরে পশ্চিম পাড়া থাকে, কিন্তু একটা সমস্যা আছে, মায়ের এতিম, বাপ মা নাই। আরে আমার ছেলে হলো শিক্ষিত, সরকারি চাকরি করে, এই ছেলের সাথে কি আমি এতিম মেয়ের বিয়ে করাবো? শোনো, মায়ের এতিম হয়েছে কি হয়েছে, আমগো টাকা পয়সা আল্লাহ কম দিছে, আমগো দরকার কি ভালো ভদ্র একটা মেয়ে, এটা পাই গেছি তো। সেই জন্যই তো এত পাত্রী খোঁজাখুঁজি করতেছি। আর খোঁজা লাগবো না। ওই মেয়ে কি করছে জানো? কি করছে? নিজে ভাত না খাইয়া সেই ভাত আমারে খাওয়াইছে। তাহলে তো অনেক ভালো মেয়ে। হ্যাঁ, তার জন্যই তো বলতেছি যে এই মেয়েরই রুবেলের বউ বানাবো। আমি ভিক্ষুক সাইজা এতদিন ধইরা আমার ছেলের জন্য পাত্রী খুঁজতেছি, কিন্তু এমন পাত্রী আর একটাও দেই নাই। মায়েরা যেমন সুন্দর, তেমন লক্ষ্মী, তেমনই ভদ্র। শোনো, তুমি যত কথাই বলো, আমি গিয়ে ওই মেয়েরে পরীক্ষা করব। যদি ওই মেয়ে পরীক্ষায় পাশ করে তাহলে আমি আমার রুবেলের বউ করে এই বাড়িতে নিয়ে আসবো। আবারও পরীক্ষা? এই পরীক্ষা করতে করতে আমার রুবেলের বিয়ের বয়স পার হয়ে গেছে গা। আমি আর পারতাম না ভিক্ষুক সাইজা পোলার লেগে মাইয়া খুঁজ দেয়। ভিক্ষা করতে যাই, বিভিন্ন বাসা যাই, কত কথা মানুষে শুনায়, হ্যাঁ আমি আমরা জুয়ান মানুষ, আর তো ঠিক আছে ভিক্ষা করেন কি লিগা? আমার পোলা সরকারি চাকরি করে, আমার পাঁচতলা বাড়ি, আমি ভিক্ষা করি। আমি আর ভিক্ষা টিকা করতে পারতাম না। তোমার পরীক্ষা করতে মন চাইলে না, তুমি ভিক্ষুক সাইজা পরীক্ষা কইরো, যত সব। পরীক্ষা তো আমি করবই, পরীক্ষা পাশ করলে আমি অবশ্যই রুবেলের সাথে বিয়ে করাবো। ছোট শ্রাবণ, যেভাবে আমার মা বাবা পাত্র দেখা শুরু করছে আর পাত্ররা যেভাবে আমাদের বাড়িতে আসা ধরছে, এগুলো কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। যে কোনো মুহূর্তে আমার বিয়ে হয়ে যাইব। তুমি যে কোনো একটা ব্যবস্থা করো, যত দ্রুত সম্ভব আমাকে বিয়ে করার ব্যবস্থা করো। আরে বাবা, আমি কি ব্যবস্থা করবো বলো তো? আমার বড় ভাই রুবেল শিকদার, ওরই তো বিয়ে হচ্ছে না। বাবা মা শুধু ওর জন্য পাত্রী দেখছে আর পরীক্ষা করছে। এই পরীক্ষা কবে শেষ হবে, কবে আমার বড় ভাই বিয়ে করবে, আর আমি কবে তোমাকে বিয়ে করবো বলো তো? তোমার মা বাবা সারা জীবন ধরে পাত্রী পরীক্ষা করতে থাকুক, তোমার আর বিয়ে করতে হইব না। এদিকে আমার বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে যাক, তারপর তুমি যখন বিয়ে করবা তখন আমাকে দাওয়াত দিও, আমি আর আমার জামাই বাচ্চা কাচ্চা নিয়ে এসে খেয়ে যাবো। না 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 বেবি, প্লিজ তুমি এভাবে বলো না। তুমি এভাবে বললে আমার দিলে লাগে। এই সরো, নাটক কম করে আমার যাইতে দাও, সরো। শোনো না, তোমার জন্য আমি চাউমিন অর্ডার দিয়েছি, চাউমিনটা খাও। তোমার চাউমিন তুমি বসে বসে খাও, আর আমার বিয়ের দিন গুনো। আমার কি দোষ বলো তো? সব দোষ তো ওই বড় ভাইয়ের। বড় ভাই তো রাস্তায় জ্যাম লাগিয়ে রাখছে। বড় ভাই বিয়েও করতেছে না, জামাও ছুটাইতেছে না, আর আমিও তোমার বিয়ে করতে পারতেছি না। ঠিক আছে, যদি আমাকে হারাইতে না চাও তাহলে আজই তোমার বাবা মায়ের সাথে গিয়ে কথা বলো। বলো আমার বাবা মায়ের কাছে যে বিয়ের কথা বলতে, নয়তো আমি কিন্তু বিয়ে করে ফেলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি রাগ করো না। আমি আজকেই বাবা মাকে সাহস করে যেয়ে বলবো যে ভাইয়া বিয়ে করলে করুক, না করলে নাই। আমার বিয়েটা যেন আগে আগে করে দেয়। সত্যি বলতেছো তো তুমি? হ্যাঁ সত্যি বলতেছি। এবার তুমি খুশি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শোনো, তোমার জন্য চাউমিন অর্ডার দিছি, তুমি চাউমিন খাবা আর আমি তোমার দিকে তাকায় তাকায় দেখবো। আচ্ছা ঠিক আছে, তুমিও না গর্ধব একটা।
দেখো দেখো আরো কিছু খাবার দেখো পছন্দ হয় কিনা। দাঁড়াও। বাড়িতে কেউ আছে? আমি পথচারী, অনেক পিপাসা লাগছে, একটু পানি খাওয়াবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আপনারা তো আমগো গ্রামে আগে কখনো দেখি নাই। আমি পূর্ব গ্রামে শিকদার বাড়ি। শিকদার বাড়িটা হলো আমার বড় ছেলে রুবেল শিকদার, সে হলো সরকারি চাকরি করে। আর ছোট ছেলে শ্রাবণ শিকদার, সে মাত্র লেখাপড়া শেষ করছে, এখনো চাকরি টাকরি করে না, কিন্তু চেষ্টা করতেছে। তোমার নাম কি মা? আমার নাম তো শেফালি। ও আচ্ছা, বাড়িতে আর কেউ নাই? আমার মামি স্যার আর কেউই নাই। আমি ছোট থাকতে আমার আব্বা আম্মা মরে গেছে গা, মামির কাছে এত বড় হইছি, আমি এতিম। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাঁড়ান, আপনি হ্যাঁ বহেন, আমি আপনার লিগে পানি লই আইতাছি। আচ্ছা ঠিক আছে। এলান আপনার পানি। কি ব্যাপার, কই গেল উনি? উনি আইলো, কইলো ওনার পানি পিপাসা লাগছে, পানি খাইব। পানি আনতে গেলাম, কই গেল কা? কোথাও তো নেই, মনে হয় গেছে গা। ওমা, ওনার ব্যাগ দিয়ে রেখে গেছে গা। ব্যাগ রেখে গেছে গা। এত বড় ব্যাগটা ভুলে রেখে গেল গা। ও বাবা গো, ব্যাগের ভিতরে এত টাকা! আমি এই ব্যাগ ওনার কেমনে ফেরত দিব? এই ব্যাগ ওনার আমি কেমনে ফেরত দিব? এত টাকা! উনি কি একটা গ্রামের নাম কইল, কি জানি গ্রামটা? পূর্বগ্রাম শিকদার বাড়ি। পূর্বগ্রাম শিকদার বাড়ি। হ্যাঁ, ওনার বড় পোলার নাম রুবেল শিকদার। সরকারি চাকরি করে। হ্যাঁ, পূর্বগ্রামে যাই ব্যাগটা লইয়া, ব্যাগটা ফেরত দিয়ে আহি। এতগুলা টাকা ওনার, পূর্বগ্রামে গিয়া কেউ জি গেলেই মনে হয় বাড়িটা দেখাই দিতে পারবো। শিকদার বাড়ি মনে হয় অনেক বড় লোক, মেলা বড় বাড়ি, যে কেউ দেখাই দিতে পারবো। এই টাকা মামিরা দেখলে সর্বনাশ হয়ে যাবো কা, ওনারা আমার দিয়ে দিব টাকা। মা কি আগে শোনো কি বলতে আসছি। কি শুরু করছো বলো তো? তোমরা শুধু ভাইয়ের জন্য পাত্রী দেখতেছো। ভাইকে কবে বিয়ে করাবা? কবে আমি বিয়ে করব? হ্যাঁ, এত অস্থির হইতেছিস কেন? দেখতেছিস না তোর বড় ভাইয়ের জন্য যে পাত্রী দেখতেছি? আগে ওর পাত্রী ঠিক হোক, ওর বিয়েটা করাই, তারপর তোকে বিয়ে করাবো। ভাইয়া কবে বিয়ে করবে আর আমি বা কবে বিয়ে করব? ভাইয়া বিয়ে করলে করুক, অত আমি অপেক্ষা করতে পারবো না। আমি বিয়ে করে ফেলবো। কিন্তু এক থাপ্পড় দিয়ে তোর দাঁত সবগুলি ফেলে দেবো। দেখতেছিস যে বড় ভাইয়ের বিয়ে হইতেছে না এখনো পর্যন্ত, তুই বিয়ের জন্য পাগল হয়েছিস কেন? তোমরা তো শুধুমাত্র ভাইয়ার জন্য পাত্রী দেখতেছো আর পাত্রী পরীক্ষা করতেছো। কবে এই পরীক্ষা করা শেষ হবে? কবে ভাইয়াকে বিয়ে করাবা? কবেই বা আমি বিয়ে করব? এই ভাইয়ার বিয়ের অপেক্ষায় থাকতে থাকতে এই জেনারেশনের যত মেয়ে আছে সবার বিয়ে হয়ে যাবে। শোন, এই শিকদার বাড়ির বউ হওয়ার যোগ্য সবাই রাখে না। আমরা দেখে শুনে বুঝে তারপর আমরা বিয়ে করাবো। আর একটা কথা, তোর বাবারও যেই কথা আমারও সেই কথা, মেয়েকে হইতে হবে সৎ এবং ভালো পাত্রী। বুঝতে পারছিস? হ্যাঁ, ভাইয়ার জন্য তুমি ওই সৎ আর ভালো পাত্রী খুঁজতে থাকো, আমি ভাইয়ের অপেক্ষায় থাকতে পারবো না। শোনো, আমার না পাত্রী দেখা আছে। তোমরা শুধু বলো কবে বিয়ে করতে হবে। তোমরা শুধু আমাকে বলো যে বিয়ে করতে হবে, আমাকে শুধু অনুমতি দাও, আমি পাত্রী দেখে রেখেছি। কি বলি তুই? নির্লজ্জ কোথাকার! হ্যাঁ,
মায়ের সামনে বলতেছিস পাত্রী পছন্দ আছে? বেরো তুই, বেরো এখান থেকে, আমার সামনে থেকে বেরো। তোর কথা আমার শুনতে একদম ভালো লাগতেছে না, বের হ। যাচ্ছি যাচ্ছি, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, পাত্রী আমার পছন্দ করা আছে, তোমাদের আর কষ্ট করে পরীক্ষা করতে হবে না। তোমরা শুধু আমাকে বলে দিলেই হবে যে আমি কবে বিয়ে করতে পারবো। বললেই হলো? হ্যাঁ, আমরা পছন্দ করবো না, আমরা দেখবো না, জানবো না, উনি বিয়ে করে নিয়ে আসবে। হ্যাঁ, তুই খালি একবার নিয়ে আয় বিয়ে করে, তারপর দেখ শিকদার বাড়ির বউ হওয়া এত সোজা। বড় ভাই, শুনলাম আপনার 19 নম্বর গার্লফ্রেন্ড বলে বিয়ে ঠিক হয়ে গেছে। আরে বেটা আর কইস না, আমার দুঃখ আমার পরিবারে কেউ বোঝে না। আমি হচ্ছে পরিবারের ছোট পোলা, আমার বড় ভাই যদি বিয়ে না করে তাহলে কি আমার লাইন ক্লিয়ার হয়? আর আমার বড় ভাইটা হয়ে গেছে অতিরিক্ত ভদ্র, সে তো পারে এদিক ওদিক থেকে একটা মেয়ে ভাগায় আয়না বিয়ে করতে। আর আমার মা বাবার কথা কি বলবো, তারা শুধু পাত্রী দেখে আর পরীক্ষা করে, বিয়ে করানোর নাম নাই। এর জন্য আমিও বিয়ে করতে পারতেছি না। ভাইজান, এই গ্রামে শিকদার বাড়ি কোনটা? শিকদার বাড়ি? শিকদার বাড়িতে কি দরকার? শিকদার বাড়িতে আছে না ওই যে রুবেল শিকদার, সরকারি কাম করে, ওনাদের বাড়িতে আমার দরকার আছে। কি ব্যাপার, ভাইয়ার কাছে মেয়ে মানুষ, তাহলে কি ভাইয়ার তলে তলে কোনো অকারেন্স করে ফেললো নাকি? যাক, যাই করুক, বিয়েটা করলেই হলো। ভাইয়া কোনো রকমভাবে বিয়েটা করে ফেললেই আমার লাইন ক্লিয়ার। শিকদার বাড়ি তো আমাদের বাড়ি, আমার মারে দরকার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলেন। এই তোরা থাকলি? হ্যাঁ আচ্ছা চলেন। এদিকে হ্যাঁ হ্যাঁ এদিকে আসুন। মা, ও মা, কোথায় তুমি? এদিকে আসো মা। কি রে, আপনি এটা কোনো কাম করছেন? আল্লাহ গো আল্লাহ, ব্যাগ ভর্তি টাকা, এই ব্যাগটা আমগো বাড়িতে রেখেছেন ভুলে 3 গ্রাম খুঁজে আপনাকে বাড়ি বাইর করে আমি টাকা ফেরত দিতেছিল না। আপনার টাকা লোন, ব্যাগ লোন আপনার। আচ্ছা এখানে যে এতগুলো টাকা, তুমি শুধু শুধু এত কষ্ট করে বাড়ি খুঁজে খুঁজে নিয়ে আসলা কেন? তুমি তো টাকাগুলি তোমার কাছে রেখে দিলেই পারতা। তোবা তোবা, কি কর না কন, এগুলো তো আপনার টাকা, আপনার টাকা আমি কি লেগে রাখতে যাবো কন তো? আচ্ছা ঠিক আছে, তুমি অস্থির হয়েও না, তুমি বসো। না না, আমি বইতে পারবো না, এমনি মেলা দেরি হয়ে গেছে গা, বাসায় মেলা কাম পড়ে রয়েছে, মামি যদি না দেয় চিলাচিলি করবো। আচ্ছা তুমি যেই ব্যাগটা আমাকে ফেরত দিলা, তুমি কি জানো এখানে কত টাকা আছে? না না, তা তো আমি জানি না ওই ব্যাগের ভিতরে কতগুলো টাকা আছে, তবে আমি একবার বাইর করে দেখছিলাম, এতগুলো টাকা। এখানে এতগুলো টাকা, এগুলো দেখেও কি তোমার মধ্যে লোভ জন্মায়নি? কি যে কন আপনি, হইতে পারে আমরা গরিব, এতগুলো টাকা জীবনে এক লগে চোখে দেখি নাই, কিন্তু তাই বলে পরের টাকার উপর কোনো লোভ নেই আমগো। তুমি কি জানো এই টাকার ব্যাগটা আমি ইচ্ছা করে তোমাদের বাড়িতে রেখে আসছিলাম। কি কন, আপনার এই টাকা ভর্তি ব্যাগ আমগো বাড়িতে ইচ্ছা করে রেখেছেন, কিন্তু কে লেগা? শোনো, আমি এই টাকার ব্যাগটা তোমার বাড়িতে ইচ্ছা করে রেখে আসছিলাম, কারণ কি আমার 2 ছেলে, এটা হচ্ছে আমার ছোট ছেলে শ্রাবণ শিকদার, আর বড় ছেলে রুবেল শিকদার, সে অফিসে চাকরিতে আছে। আসলে আমার বড় ছেলেকে বিয়ে করাবো তো, সেজন্য আমি একটা সৎ পাত্রী খুঁজছিলাম, কিন্তু এত খোঁজাখুঁজির পরেও কোথাও পাই নাই। যখন তোমার খোঁজটা পেলাম, তখন আমি ইচ্ছা করে তোমাকে পরীক্ষা করার জন্য এই টাকার ব্যাগটা তোমার বাড়িতে ফেলে আসছি, আর এই পরীক্ষায় তুমি পাশ করেছো। এত দিনে আমি আমার মনের মতো পাত্রী পেলাম। মা, জীবনে অনেক পাত্রী পরীক্ষা করেছো, দয়া করে আর কোনো পাত্রী পরীক্ষা করো না। এই মেয়েটাই সৎ, এই মেয়েটা ভাইয়ের জন্য পারফেক্ট, এই মেয়েটার সাথেই ভাইয়ের বিয়ে দিয়ে দাও। আরে আপনি আপনি না সেই ভিখারিটা কয়দিন আগে আমগো বাড়িতে গেলেন, আপনার আমি ভাত খাওয়াইলাম, আপনারা দেখে তো চিনেই যেতেছে না, আপনি এই বাড়িতে কি করেন? আপনি কি তাহলে বড় লোক ভিখারি? না মা, আমি ভিখারি না। তাহলে ওই দিন যে আপনি আমগো বাড়িতে সিরা ফাটা পোশাক পরে গেলেন, কইলেন 2-3 দিন ধরে কিছু খান না, আমি আপনার ভাত খাওয়াইলাম। আচ্ছা ঠিক আছে, তুমি তো বুঝতে পারো নাই, আমি তোমাকে বুঝায় বলছি। উনি হচ্ছেন আমার হাজবেন্ড, আমাদের ছেলেদের জন্য সৎ আর যোগ্য পাত্রী খোঁজার জন্য উনি ভিক্ষুক সেজে বাড়ি বাড়িতে যায়। হ্যাঁ মা, আমি সেদিন ভিক্ষুক সেজে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, আর তুমি তোমার খাবার না খেয়ে আমাকে খাওয়াইছিলা। সেদিন আমি বুঝে ফেলাইছি তুমি একটা ভালো মেয়ে, ভদ্র মেয়ে, সৎ মেয়ে, আর সেই কথাটাই আমি আমার স্ত্রীকে এসে বলছি, আর তার জন্যই আমার স্ত্রী তোমাকে দেখতে গেছে।
দেখো মা, তুমি সেদিন তোমার খাবার না খেয়ে আমার স্বামীকে খাওয়িয়েছিলে, আর আজকে তুমি টাকার ব্যাগটা ফেরত দিতে আসলে। এতে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে তুমি খুব সৎ এবং ভালো একটা মেয়ে। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তুমি যদি রাজি থাকো, তাহলে এই বাড়িতে আমার বড় ছেলের বউ করে তোমাকে আনতে চাই। এটা আপনি কি করেন? আপনারা কত বড় লোক, আর আমি এতিম গরিবের মাইয়া। তাছাড়া আমার মামি এত টাকা খরচ করে আমার বিয়েও দিব না। শোনো মা, তোমার মামা মামির 1 টাকা খরচ হইব না। আল্লাহ দিলে আমাদের টাকা পয়সা কম নাই, আমরা উল্টো টাকা পয়সা খরচ করে আমার ছেলের বউ বানায়া আমার বাড়িতে তোমার নিয়ে আমো। আপনারা যা ভালো মনে করেন সেটাই করেন। মা, বাবা, তাহলে তো ভাইয়ের একটা গতি হয়েই গেল। এবার আমার বিয়ের ব্যবস্থা করো। চাকরি বাকরি কোনো খবর নাই, বিয়ে করবা, আগে চাকরি বাকরি করে আলা। শোনো বাবা, আমার বেলায় আবার পাত্রী পরীক্ষা করতে যায় না, তাহলে কিন্তু আমি পাত্রীর অপেক্ষা করতে করতে বড় হয়ে যাবো। আমার পাত্রী পরীক্ষা করাই আছে। আমি তাহলে যাইগা, হ্যাঁ, মেলা দেরি হয়ে গেছে, আমি পরে চিলাচিলি করবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লক্ষ্মী একটা মাইয়া। হ্যাঁ, একদম ঠিক বলছো। রুবেলের কপালটা ভালো। চলো চলো, অনেক কাজ বাকি আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি অনেক সুন্দর। আসলে আমার বাবা মা সবসময় আমাকে বলতো যে ধৈর্য ধর, বাবা মা সন্তানের ভালো চায়। আজকে বুঝলাম বাবা মা আসলেই সন্তানের ভালো চায়। কিন্তু আপনি আমাকে বিয়ে করলেন, বিয়ের আগে একটিবার আমাকে দেখলেনও না। শোনো, আমার বাবা মায়ের প্রতি আমার একটা বিশ্বাস আছে। আমি তাদের প্রতি একটা বিশ্বাস রাখছিলাম যে তারা সবসময় আমার জন্য ভালোই করবে, ভালো একটা মেয়ে আমার জন্য দেখবে। আচ্ছা, তুমিও তো আমাকে বিয়ের আগে দেখলে না। আমার আর দেখার না দেখা, আমি তো এতিম গরিবের মেয়ে। আপনার বাপ মা যে দয়া করে আমাকে এবারে বউ করে এনেছে, এটাই তো আমার ভাগ্য। এই নাও, এটা রাখো। টাকা? হ্যাঁ, তুমি এই টাকাটা নিয়ে সমস্ত দায় দাবি থেকে আমাকে মুক্ত করে দাও। আমার এই টাকা লাগবে না, আপনি রাখেন। যখন আপনার সাথে আমার বিয়ে হয়েছে, তখন আমি আপনাকে সমস্ত দায় দাবি থেকে মুক্ত করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো, আজকে এই বাসরাতে তুমি আমার কাছ থেকে কী চাও? আমি চাই আপনি সারা জীবন ভালোবেসে আমার পাশে থাকেন। ঠিক আছে, আমি তোমার কথা দিলাম, আমি সারা জীবন তোমার পাশেই থাকবো। চলো শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। আলহামদুলিল্লাহ, বড় পড়ার বিয়ে করাইয়া ঘরে বউ আনলাম, মাথা থেকে বোঝাটা নামলো। হ্যাঁ, একদম ঠিক বলছো। এখন ছোট ছেলের জন্য ভালো একটা পাত্রী দেখে ওরে বিয়ে করা দিলেই আমাদের দায়িত্বটা শেষ। মা শেফালি, ও মা শেফালি, এদিকে আয় না মা। কই? আরে মামি, তুমি? হ্যাঁ আমি। কেমন আছোস মা? তুই ভালো আছোস? ভালো আছি মামি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামি তুমি বসো। মারে, তোর এত বড় বাড়িতে বিয়ে হয়েছে, আর তোর মামি কিনা মানুষের বাড়িতে কাম করবো আর বস্তিতে থাকবো, তাহলে কি এটা ভালো দেখায়? তোর কোনো মান সম্মান থাকবো না? মা, তোদের না বিয়ে দেওয়ার পর না ঘরটা একবারে খালি হয়ে গেছে গা। তোর লেগে আমার মনটা না খালি ছটপট ছটপট করে, তোদের দেখার লেগা। এটার লেগে না আমি আইয়া পড়ছি তোর কাছে মা। মামি কান্না করুন না, সমস্যা নাই, আপনি এখন থেকে এখানেই থাকবেন। আচ্ছা বাবাজি, ঠিক আছে। শেফালি যাও, মামিকে নিয়ে ভিতরে যাও। চল মা, চল ভিতরে চল। হ্যাঁ যাও। তুমি এখানে দাঁড়াও, আমি ভাবিকে ডাকছি। ভাবি, ভাবি, কই তুমি? দেখো বাড়িতে নতুন বউ নিয়ে আসছি। ভাবি,
আমার নতুন বউ। বউ তো মাশাআল্লাহ সুন্দর, কিন্তু তুমি এভাবে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে বিয়ে করে ফেললো। এই তো মা বাবা চলে আসছে। মা, বাবা, দেখো আমি বিয়ে করে নিয়ে আসছি নতুন বউ। বিয়ে করে নিয়ে আসছিস মানে? বলা নেই, ক নেই, চিনি না জানি না, কোত্থেকে কার মেয়ে বিয়ে করে নিয়ে আসছিস? আরে মা, ওই যে দক্ষিণ পাড়ার আলিমি আছে না, তারই মেয়ে। আলিম মিয়া মানে সুদখোর? তুই একটা সুদখোরের মেয়েকে বিয়ে করে নিয়ে আসছিস? আরে তুই আমার ছোট ছেলে, আমরা কত আশা করেছিলাম, দেখে শুনে চিন্তা ভাবনা করে তারপরে আমরা তোকে বিয়ে করাবো, আর তুই বলা নেই কনে বিয়ে করে নিয়ে আসছিস। দেখে শুনে আর বিয়ে করাতে হবে না আমাকে, আমি ওকে দেখে শুনে বিয়ে করেছি। ভাইয়াকে তো দেখে শুনে পরীক্ষা করতে করতে ভাইয়ের চুল পাকিয়ে ফেলেছো, আমার বেলা কি সেটা করতে নাকি? তার মানে তোরা সুদ করে মেয়ের বিয়ে করে আনবি? না 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 বিয়ে, আপনি পোলা কামটা ঠিক করে নাই। আপনি গো এই পুরা জেলাটা ভিতরে আপনার নাম আছে, আপনি পোলা কামটা করলো কি? কার চিনে না জানে না কারে বিয়ে করে লিয়েছে? হাই হাই, আওয়াজ শুনি দিয়ে সুদ করে মাইয়া দিয়ে বিয়ে করছে। না 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 বিয়ে, কামটা ভালো করে নাই। মামি তুমি চুপ থাকো না, এখানে কথা বলার জন্য তো আমার শ্বশুর শাশুড়ি আসছে। মা রে, তুই তো জানোসই আমি তো উচিত কথা আবার কাউকে ছাড়ি না, আমি কইয়া ফেলাই ঠাস কইরা, মুখটা আমার খালি চুলকায়। বিয়াই বিয়াই, আপনি পোলা কামটা ভালো করে নাই, আসলেই ভালো করে নাই। আপনাকে মান সম্মানটা ডুবাই দিল। মা, ওই আমাদের পারিবারিক বিষয়ে আপনি নাক না গলালেই আমি খুশি হব। মান সম্মান গেলে আমার মা বাবার কাছে, আপনার তো জানি। আপনি এত কথা বলছেন কেন? আপনি চুপ করে থাকলে আমি খুশি হব। দেখছো বাবাজি, তোমার ভাই আমারে কেমন করে সবার সামনে অপমান করলো। আমি কি তোমাকে কেউ না? মামি, আপনি রাগ করবেন না। আসলে আমার বাবা মা আমাদেরকে বিয়ে দেওয়ার জন্য যেভাবে পাত্রী খুঁজতেছিল পরীক্ষা নিরীক্ষা করে, আমরা ভাবছিলাম জীবনে আমাদের কপালে বউই জুটবে না। সেই হিসেবে আমার ছোটো ভাই শ্রাবণ ও পছন্দ করে বিয়ে করে বউ নিয়ে আসছে, আমি মনে করি ভালোই করছে। আপনি ওর কথা কিছু মনে করবেন না। আরেকটা কথা মামি, আপনি আমাদের এই পারিবারিক ব্যাপারে কথা না বললেই ভালো হয় মনে করি। তুই তো দেখেছিস তোর বড় ভাই রুবেলকে বিয়ে করানোর সময় আমরা কতভাবে কত পাত্রী পরীক্ষা করেছি। আরে আমরা পাত্রী বাবার কাছে কি চেয়েছি? ধন সম্পদ, টাকা পয়সা না, আমরা চেয়েছি একটা সৎ, ভদ্র এবং লক্ষ্মী একটা মেয়ে। আর তোর বাবা ভিক্ষুক সেজে পাশের গ্রামে গিয়ে বড় বৌমাকে পরীক্ষা করার পর তারপর আমরা এই বাড়িতে ওকে বউ করে নিয়ে আসছি। কত লক্ষ্মী একটা বৌমা। আর এখন যদি আশেপাশে গ্রামের মানুষ জানতে পারে যে একটা সুদখোরের মেয়েকে তুই বিয়ে করে নিয়ে আসছিস, মানুষ কি ভাববে? মানুষ ভাববে আমরা টাকা পয়সার লোভে এই মেয়েকে নিয়ে আসছি। আম্মা, আমি এই বাড়ির বউ, আমি জানি আপনাদের মাঝে আমার কথা বলা উচিত না, কিন্তু যেহেতু আপনারা আমার বিষয় নিয়ে কথা বলছেন, আমি মনে করি এখানে আমার কথা বলা দরকার। হ্যাঁ, আমি মানলাম আমার বাবা সুদ খায়, এই জন্য তো আপনারা আমার বাবার অপরাধে আমাকে অপরাধী করতে পারেন না, আমাকে অপমান করে কথা বলতে পারেন না, আমাকে ছোট করতে পারেন না। আমি এই বাড়ির বউ, আপনাদের মান সম্মান দেখার দায়িত্ব আমার। আমি যদি কখনো আপনাদের মান সম্মান নষ্ট করি, সেই ক্ষেত্রে আপনারা আমাকে বলতে পারেন। তাছাড়া আপনারা আমার বাবার অপরাধে আমাকে অপরাধী করতে পারেন না। আমার বাবা খারাপ বলে তো আমি খারাপ না। হ্যাঁ মা, ও একদম সঠিক কথাই বলেছে। ওর বাবা না হয় সুদ খায়, এতে তো ওর কোনো দোষ নেই। ও খুব ভালো মেয়ে। আর তুমি বললে না পাত্রী পরীক্ষার কথা, আমি ওকে নানা রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করে বিয়ে করেছি। ও খুবই ভালো মেয়ে, এই শিকদার বাড়ির বউ হওয়ার যোগ্যতা ওর আছে। মা, তোমরা সবাই মিলে ওকে মেনে নাও। মা, শ্রাবণ যেহেতু ভালোবেসে বিয়ে করেছে, ওদেরকে আপনারা মেনে নেন। তাছাড়া ওর বাবা সুদের ব্যবসা করে, এতে ওর তো কোনো অপরাধ নেই। আমি একটা এতিম মেয়ে জানার পরও আপনারা আমাকে এবারে বউ করে এনেছেন। মা, হাজির ঘরেও কিন্তু পাজি হয়, আবার পাজির ঘরেও হাজি হয়। ওর বাবা সুদের ব্যবসা করে, ওর বাবা অপরাধী, ওর বাবার অপরাধে ওকে অপরাধী করে কষ্ট দিবেন না। আপনারা ওদেরকে মেনে নেন। ঠিক আছে বৌমা, তুমি যেহেতু বলছো আমরা মেনে নিলাম। শ্রাবণ, যা বৌমাকে নিয়ে ঘরে যা। আচ্ছা ঠিক আছে মা, চলো। বিয়াই, আপনি কামটা করলেন কি? আপনি পোলা এত বড় অপরাধ করলো, আর আপনি এত সহজে মাইনে নিলেন? কামটা একেবারে ভালো করেন নাই বিয়াই। মামি, আমি ইদানিং দেখতেছি আমার শ্বশুর বাসার প্রত্যেকটা বিষয়ে তুমি কথা বলো।
এত কথা বলো কেন তুমি? তুমি কি ভুলে গেছো আমরা কোথায় ছিলাম? ওনারা অনেক দয়া করে আমাকে এবারে বউ করে নিয়ে আসছে। প্লিজ তুমি আমার সংসারটা নষ্ট করো না, আমার সুখটা নষ্ট করো না। আরে সেরি পাগলও নিজের ভালোটা বুঝে। আরে তোর ভালো লেগে তো আমি এটি করতেছি, আর তুই কস আমি বলে কি করতেছি, তোর সংসার ভাঙতেছি। যা সেরি। তুমি আমার অনেক ভালো করছো মামি সারা জীবন, আর করো না। মামি বসেন। হ্যাঁ জামাই। গো জামাই, মুখটা শুকাই গেছে গা। তোমার যে কি হইব। কেন মামি, কি হয়েছে? এই যে আমি তোমাদের নিয়ে চিন্তা করি। ও আচ্ছা। এই যে তুমি সরকারি চাকরি করতেছো, এত টাকা ইনকাম করতেছো। হ্যাঁ মামি, এখনই তো ইনকাম করার সময়, এখন না করলে কখন করবো? হ ইনকাম করতেছো ঠিক আছে, কিন্তু ইনকাম কইরা তুমি যে এই যে বাড়ির ভিতরে সবাই রে খাওয়াইতেছো, তোমার মা বাবারে খাওয়াইতেছো, সেটা মানলাম। কিন্তু ওই যে তোমার অপদার্থ একটা বেকার ভাই আছে না, ওই আবার বিয়া করছে, ওর বউরে শুদ্ধা তুমি খাওয়াইতেছো, এটা কি ঠিক কও জামাই? আর তোমরা দুই ভাই মিল্লা যদি চাকরি করতা তাহলে সংসারটা এত ভালোভাবে চলতো না। না মামি, আপনি ঠিক বলছেন, 2 ভাই চাকরি করলে হয়তো সংসারটা ভালো চলতো, কিন্তু কথা হচ্ছে আমার ছোটো ভাই যেহেতু চাকরি নাই, চাকরি করবে, যতদিন চাকরি না হয় ততদিন আমার টাকা হবে, সমস্যা কি? এই দেখো জামাই কথাই বুঝতে চায় না। তুমি এত সহজ সরল হইলে চলবো কত দেখি? হ্যাঁ মানলাম তোমার এখন শরীরে শক্তি আছে, বল আছে, তুমি চাকরি করতেছো, টাকা কামাই করতেছো, কামাই করে সবাই খাওয়াইতেছো। যখন তোমার শরীরে বল থাকবো না, শক্তি থাকবো না, তখন তো কেডা দেখবো তোমার কত জামাই? তোমার ভবিষ্যৎ কি হইব? মামি, 4 গ্রামে আমাদের শিকদার বাড়ির একটা নাম ডাক আছে, একটা ঐতিহ্য আছে। আমাদের যে পরিমাণ সম্পত্তি আছে, আমার মনে হয় আমার যদি চাকরি নাও থাকে, আমাদের 2 পুরুষ বসে বসে খেতে পারবে, কোনো টেনশন নেই। হ জামাই, আমি তো বুড়ো হয়েছি বাতাসে না, আমি সব কিছু জানি, সব কিছু দেখা আইছি, বুড়ো হয়েছি এমনি এমনি। আরে জামাই বৈশা বৈশা খাইলে না রাজার কোনাও শেষ হয়ে যায়। মামি আর কিছু বলবেন আপনি? কি আর কমু কও? কি ব্যাপার মামি, তুমি এখানে বসে বসে আমার স্বামীকে কি উল্টাপাল্টা পরামর্শ দিচ্ছ? আরে কি এর উল্টা পাল্টা পরামর্শ দিই? আরে তখন ভবিষ্যতের কথা কই। মামি তুমি ভুইলা যেও না, তুমি এই বাড়ির অতিথি, এই বাড়ির সমস্ত বিষয়ে তুমি কথা বলতে পারো না। আর তাছাড়া আমাদের ভবিষ্যৎ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আরে সেরি নিজের ভালোটাও বুঝে না, তোর ভালো লেগে তো আমি এই বাড়িতে আইছি। মামি তুমি এই বাড়িতে আসছো অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বেড়াইছো, এখন ওঠো, ওঠো, যাও তোমার গাঠি বস্তা গোল করে এখনই বাড়ি চলে যাও। কই যাবো আর কেন যাবো? আমি তো তোর ভালো লেগে আইছি হেনে মা, আমি তোর ছাড়া থাকতে পারি না। ওই বাড়িতে একলা একলা আমার মন কান্দে, আমি তোর ছাড়া যাবো না, যাবো না। দেখছো জামাই, তুমি করে দুইজনের ছাইরা আমি কই যাবো, কেমনে থাকবো ওদিকে একলা বাড়িতে? ওরে কিছু কম না। আহা বাদ না, বাদ দাও না। না, আমার মামিকে আমি এই বাড়িতে আর একদিনও রাখবো না। উনি যদি এই বাড়িতে থাকে তাহলে আমার সংসারে অশান্তি শুরু করবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। কি ব্যাপার বৌমা, কি হয়েছে তোমাদের? মা, আমার মামি এখনই বাড়ি চলে যাবে। কেন? আরে উনি আমাদের পরিবারে থাকতে এসেছে, উনার যতদিন ইচ্ছে উনি থাকুক, সমস্যা কোথায়? না মা, উনি আমাদের বাড়িতে বেড়াইতে আসেনি, উনি পার্মানেন্টভাবে থাকতে আসছে। আর আমাদের সুখের সংসারটা ওনার সহ্য হচ্ছে না, উনি চাইতেছে এই সুখের সংসারে একটা অশান্তি শুরু হোক, একটা ঝামেলার সৃষ্টি হোক। আমি সেটা কোনো কিছুতেই হতে দেব না। আমি এই বাড়ির বউ, আমার অনেক দায়িত্ব আছে এই বাড়ির প্রতি। আমি চাই না আমার মামির জন্য এই বাড়িতে অশান্তি হোক। দেখছেন বিয়ান কয় না উপকার মায়েদের বাগে খায়। ওর বাপ মা যখন মইরা গেছে এই গাদা গালের থেকে আমি ওদের বুকে পিঠে করে মানুষ করছি, এত বড় করছি, কত আদরে কত যত্নে ওদের আমি বড় করছি। যখন যেটা চাইছে আমি মানুষের বাড়িতে কাম করে না ওদের খাওয়াইছি, ওদের দিয়েছি। এখন দেন ওদের বড় করে একটা ভালো জায়গায় বিয়া দিছি, ওই এখন আমাদের দেখতে পারে না, ওই করে আমি নাকি ওর শত্রু। মামি, তুমি আমাকে কতটা আদর যত্ন দিয়ে বড় করছো সেটা আমি ওনাদেরকে শোনাইতে চাই না। তোমার জন্য ভালো এটাই, তুমি এখনই এই বাড়ি থেকে চলে যাও। বেন সাহেব, আপনার এই কথাটা আমি মানতে পারলাম না। আমি যেদিন ভিক্ষুক সাইজে আপনাদের বাড়িতে গেছিলাম, বৌমা আমার কটা পান্তা ভাত খাইতে দিছিল,
এর কারণে আপনি আমার সামনে বৌমার যে মারা মারছেন, আর এইটা দেখে আমি সেদিনই বুঝে গেছি যে আপনি কতটা ভালোবাসেন, কতটা আদর করেন। দেখো বৌমা, তোমার মামি তোমাকে ছোট থেকে লালন পালন করেছে বলেই কিন্তু আমরা এই বাড়ির বউ করে তোমাকে নিয়ে আসতে পেরেছি। থাক, বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। ওনার যতদিন ইচ্ছা আমাদের বাড়িতে থাকুক। দেখো, আল্লাহ দিলে তো আমাদের পরিবারে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, বা আমাদের টাকা পয়সারও অভাব নেই যে উনি এখানে থাকলে খেলে আমাদের কম হয়ে যাবে। না মা, কথাটা শুধু খাওয়া পড়ার না। আমার মামি এ বাড়িতে এসেছে শুধু আমাদের সংসারে অশান্তি করতে। উনি অনেক সময় আমাকে উল্টাপাল্টা কথা বলে। শুধু তাই না, আমার স্বামীকেও এসে বলতেছে, আমার স্বামীকে কুপরামর্শ দেয়, শ্রাবণ কেন এই বাড়িতে বেকার বসে বসে খায়, ও কেন চাকরি করে সংসার চালায়। আমার মামি যদি এই বাড়িতে থাকে তাহলে এই সংসারটাকে আর সংসার রাখবে না, এই সংসারে কোনো ঝামেলা সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে, আর ওনার জন্য এই সংসার থেকে আমার ভাত উঠে যাবে। সেজন্য আমি বলতেছি, আমার সংসার বাঁচানোর জন্য আমি আমার মামিকে বলছি যে এই বাড়ি থেকে যেন উনি চলে যায়। মামি, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, এই বাড়ি থেকে বের হয়ে যাও। বাবা, আমি বয়স্ক মানুষ, আমি কই যাবো, কই থাকো বাবা। বিয়ানি, আমি কই যাবো? আপনাকে তো টাকা পয়সার অভাব নাই, আপনাকে তো অনেক খাওয়ান দাওয়ান অনেক কিছু অভাব নাই। আমি কই যাবো কন? আমি কই যাবো একলা মানুষ? আর তুই তুই আমার লোক এমন করতে পারলি? আমি কই যাবো কন? শুনুন, আপনার শুধুমাত্র নিজের স্বভাবের কারণে আপনাকে এই বাড়ি ছাড়া হতে হলো। আপনার মতো লোক যদি এই বাড়িতে থাকে তাহলে এই বাড়িতে অশান্তি লাগবে। আরে আপনি তো জানি এই শিকদার বাড়িতে অশান্তি লাগাতে, তাই ভালোই ভালোই বলছি এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। নির্লজ্জের মতো আর দাঁড়িয়ে থেকো না মামি, চলে যাও।